আজ তালের বড়া বানালাম, আর কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে একটা কালো তাল নিয়ে আসলাম আর কিছু পাকা কলা। এবার তালটাকে উপরে অংশটা বাদ দিয়ে, তিনটে পার্টে থাকে তালটা, এই যে তিনটে অংশই দেখো, তিনটে এরকম করে তিনটে থাকে। ওই তিনটে আলাদা করে নিয়ে তারপর এটাকে খোসাটাকে আস্তে আস্তে পুরোটা ছাড়িয়ে নিলাম। পুরোটা ছাড়িয়ে নিলে তিনটে পার্ট হলো। তারপরে একটা একটা করে করবো। এই যে ছন্নি একটা থালা নিয়ে নিয়েছি, এরকম একটা বড় গামলা বাটির মধ্যে ওটাকে রেখে এইভাবে শ্বাস বার করার জন্য পুরো তালটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে এরকম করে করে ঘষতে হবে। তারপরে এরকম শ্বাসগুলো এইভাবে বার হবে। এইভাবে পুরোটা করে নিলাম। তারপরে পাকা কলাগুলোকে ছিলে নিয়েছি। এবার এটাকে ম্যাশ করব। এটা হাত দিয়ে দিয়ে আমি ম্যাশ করলাম, সুন্দর, যাতে একটুকু গুটি না থাকে। এই যে তালের শ্বাসটা দেখো এখানে। এইবার চালের গুঁড়া, চিনি, আটা আর সুজি, এইগুলো সব এর সাথে মেশাবো। এক এক করে সব দিয়ে নিলাম। সবগুলো দিয়ে এবার এটাকে পেস্টটাকে পুরো মাখতে হবে তালের শ্বাসটার মধ্যে, যাতে পুরো তালের সাথে শ্বাসের সাথে যাতে মিশে যায়। এইভাবে মিক্স করার পর কলা পেস্টটাকেও দিয়ে দিলাম। কলা পেস্টটা সব একসাথে মিশিয়ে তারপরে কালো জিরা দিয়ে নিলাম আর একটু লবণ, টেস্টটাকে একটু বাড়ানোর জন্য। এবার সম্পূর্ণ এই মাখাটার সাথে সুন্দর করে মাখাতে হবে, যাতে সব মিশে যায় তালের শ্বাসের সাথে। তারপরে বাজার থেকে 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে এসেছি, এটাকে আমি পুরো দিয়ে দিলাম। আর একটু নারকেল গুঁড়ো হলে ভালো হতো, কিন্তু নারকেল কোড়া যেহেতু নেই, আমি আনিনি বাজার থেকে, নারকেল কোড়া আনা হয়নি, সেই জন্য এটা দিয়েই দিলাম। ওটা দিলে আরও টেস্টটা বাড়ে। এই যে মেখে এটাকে ছান্নি থালাতে 10 মিনিট ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি এটা কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিলাম। তেলটাকেও গরম করলাম। তারপরে আস্তে আস্তে বড়াগুলোকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম আছে সবগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। দেখে দেখে করতে হবে কোন দিকটা ভাজা হয়েছে হয়নি। যে দিকটা ভাজা হয়নি সেই দিকটা উল্টে পাল্টে এইভাবে হাতা দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। সুন্দর মতন ভাজা হয়ে গেলে তখন এগুলো সব আস্তে আস্তে করে উঠিয়ে রাখতে হবে। উল্টে পাল্টে সব সুন্দর করে দেখতে হবে ভাজাটা হয়েছে কি না। হয়ে গেলে আস্তে আস্তে উঠাতে হবে। সব সুন্দর করে তেলটা ছেঁকে ছেঁকে আস্তে আস্তে সব উঠিয়ে নিলাম। এই দেখো সব বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তোমরা বলো কেমন হয়েছে। এই যে